এখানে দেখুন, জায়ান সোহেলকে পাস দিয়ে ওভারল্যাপ করলো। এখানে একটা থ্রো দিলে গোল হওয়ার সুবর্ণ একটা সুযোগ ছিল, কিন্তু সোহেল রানা বলটা কোথায় দিল? বিল্ড আপের সময় রাইট ব্যাক কখনো সেন্টার ব্যাকের পিছনে যায় শুনছেন? সাদ একটু উপরে ওয়াইড পজিশনে গেলেই তারিখ একটা পাস দেওয়ার অপশন পেত, এবং সোহেল রানাও যদি মিডে আসতো তাহলে একটা ভালো বিল্ড আপ করা যেতে পারতো। ন্যাশনাল টিমের প্লেয়াররা যদি পজিশনিং না জানে তাহলে তো সমস্যা। আমি দেখি এত জানার দরকার নাই, যে যত কম জানে সে তত সুখী। তপু বর্মনের অপশন দুইটা, একটা তারিক আর একটা জায়ান। জায়ানকে পাস দিলে রাইট উইং তাকে প্রেস করতো, নাম্বার 9 তপুকে ক্যাম্প সোহেল রানাকে মার্ক করে ফেলতো, তো বল লুজ করার একটা ভালো চান্স আছে। কিন্তু খেলাটা সুইচ করে তারিককে দিলে আমরা একটা সুন্দর বিল্ড আপ করতে পারতাম, এবং সাদের পজিশনিংটাও এখানে দেখিয়েছি। তো তপুর কাছ থেকে আর একটু ম্যাচুর খেলা আমরা আশা করি। দুই সিডিএম একদম আনমার্কড, অথচ সব প্লেয়াররা অলরেডি লো ব্লকে গিয়ে পজিশন নিছে। সোহেল আর ফাহিম কাকে মার্ক করতেছে? এই যে পাসিং স্পেসটা পেল দুই সিডিএম, মানে ক্যাম্পকে পাস দিয়ে সহজে অ্যাটাক বের করে ফেলছে। তাহলে প্লেয়ার আনমার্ক রেখে এভাবে শুধু লো ব্লকে গিয়ে দাঁড়িয়ে থাকার মানে কি? তপু বর্মন বিল্ড আপ করতেছে, মানে দেখুন সোহেল রানা কত সুন্দর একটা স্পেস নিয়ে দাঁড়ায় আছে, মানে কিন্তু সেই মুখস্থ খেলা। মানে বল দিল কাকে? জায়ানকে, যাকে কিনা ইন্ডিয়ান প্লেয়ার প্রেস করতেছে। মানে কেন? তপু জুনিয়র বলটা পাওয়ার পরেই সোহেল রানার নিচে নেমে এই ফাঁকা স্পেস থেকে বলটা নিতে পারতেন, কিন্তু তা না করে তিনি সামনের দিকে মুভমেন্ট করতেছে, যেখানে স্পেস ক্রিয়েট করে তপু জুনিয়রের কাছ থেকে বলটা নেওয়া তার রেসপন্সিবিলিটি ছিল, কিন্তু সে নিল না। আলটিমেটলি কনসিকুয়েন্স দেখুন। জায়ান ইন্টারসেপ্ট করলো, ফাহিম বলটা পাইলো। তো বলুন তো ফাহিম কি করবে? মানে আমার এখানে শামির সোম আছে, রাকিব আছে, হামজা কল দিয়ে উপরে উঠতেছে, কিন্তু না, সে কি করলো? সে বলটা শর্ট মেরে দিল। বলটা পাওয়ার পর ওয়েট কর, দেখ। তুই তৈরি করলো? জানেন, আমি একজন বিশিষ্ট ভদ্র ঘরের সন্তান। মিস্টেক নিয়ে তো কথা বললাম, এবার চলুন বাংলাদেশের সুন্দর ফুটবল খেলা দেখি। তাই নাকি? যেখানে চাঁদের কলঙ্ক আছে, বাংলাদেশের সুন্দর ফুটবলে ভুল থাকবে না, কি বলেন? এখানে রাকিব বলটা পাওয়ার পর শামিদকে দিলে হামজা একটা অপশন ছিল, মুরসালিন অপশন ছিল। মুরসালিন পাইলে দূরপাল্লার শট দিয়ে গোল দিয়ে ফেলতো। কেন উমেন্স আন্ডার-20 এবং উমেন্স ন্যাশনাল টিম এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতেছে, তারা খেলতেছে, কিন্তু হামজা শামিদের মতো ভারী প্রোফাইলের প্লেয়ার নিয়েও আমরা কেন খেলতে পারতেছি না? এটা আপনারা পরবর্তী ভিডিওটা দেখতে পারবেন। মানে সুস্পষ্ট পিটার বাটলার এবং কাবরেরার যে ডিফারেন্সটা, সেটা আপনারা পরের ভিডিওতে দেখতে পারবেন। আপনি এই ভিডিওতে মারিয়া এবং মনিকা, এদের শুধু রোটেশন দেখবেন, মানে বিল্ড আপ এবং খেলা এক সাইড থেকে আরেক সাইডে কীভাবে সুইচ করতে হয়, আপনি জাস্ট দেখেন আর অবাক হন। মেন স্ট্রিমের কি করা উচিত সেটা মোশাররফ করিমের কাছ থেকে শুনে। এটাই যদি হয় তাহলে কিন্তু দলে অনেক পরিবর্তন আনা লাগবে, মানে সব কিছু একেবারে ঢাইলে সাজাতে হবে।